পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভোলার লালমোহন উপজেলার গৃহবধূ তাসলিমা। ৩ মাস আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার স্বামী। এরপর আবাসনের জীর্ণশীর্ণ ঘরে একমাত্র কন্যা শিশুকে নিয়ে নিদারুণ কষ্টে কাটছে তার জীবন। ভালোভাবে বাঁচতে সরকারের সহায়তা চান অসহায় তাসলিমা। ভোলার লালমোহন উপজেলা প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গৃহবধূ তাসলিমা বেগম থাকেন লালমোহন উপজেলার মোতাহেরনগর ইউনিয়নের পূর্ব কচুয়াখালী আবাসনের ঘরে। কয়েক মাস আগেও স্বামী ও শিশুকন্যাকে নিয়ে হাসি খুশি দিন পার করেছেন তিনি। ২৯ এপ্রিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার স্বামী হেলালের মৃত্যুর পর তার সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। ছেলের বউ আছে, ছেলের একটা মেয়ে আছে, অনেক কষ্টেতে সংসার চলে, অনেক কোনো রুজি নাই, কামাই রুজি নেই। আমার বেড়া কইছে হাত ভাঙ্গা, আমার নিজের একটা হাতে কুইতা কোনো চলাইরা খাইতে তো অনেক কষ্ট। আমার ভাই হেলাল মারা গেছে কারেন্টে ধরে, তার মেয়েও একটু অসহায় আছে। তার বউর জন্য আমরা সরকারের কাছ থেকে কিছু সহযোগিতা চাই। হেলাল খুব ভালো লোক আছিল, কারেন্টে শর্ট করে মারা গেছে। আর একটা বাচ্চা আছে, মেয়ে। খুব যদি সরকারি সাহায্য হয় অনেক তার ভালো হইতো। হেলাল খুব অসহায় ছিল, অসহায় অবস্থায় থাইকা তার সংসার চালাইছে এবং তার মৃত্যুর পরে এখন তার পরিবার আরো করুণ অবস্থায় চলে গেছে। এখন সরকার যদি তার পরিবারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তার পরিবার ভালোভাবে থাকতে পারবে। তার স্ত্রী এবং একটা বাচ্চা রেখে গেছে ফ্যামিলি সহকারে। আদর্শ গ্রামে আছে, তাদের পাশে সরকার দাঁড়ানো খুবই জরুরি। তাসলিমার ঘরও জীর্ণশীর্ণ, বৃষ্টি হলেই পানি জমে যায়। এ সময় অন্যের ঘরে আশ্রয় নিতে হয় তাকে। নির্ধারিত কোনো উপার্জন না থাকায় না পারছেন ঘর মেরামত করতে, না পারছেন সংসারের খরচ চালাতে। সরকারের সহায়তা পেলে ঘুরে দাঁড়াতে পারবেন বলে জানান অসহায় তাসলিমা। আমার স্বামী এপ্রিল মাসের ২৯ তারিখের রোজ সোমবারে সকাল ৯টার দিকে কারেন্টে শর্ট করে মারা গেছে। এখন আমাদের সংসার খুব কষ্টে চলতেছে। আমি সরকারের কাছে সহযোগিতা চাই। সরকার যদি আমার সহযোগিতা করে তাহলে আমি বাচ্চারা নিয়ে ভালোভাবে চলতে পারি। ঘর নির্মাণ ও তার সংসারে সচ্ছলতা ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে যে বিদ্যুৎস্পৃষ্টে যিনি মারা গেছেন তার বিষয়ে আমরা ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করেছি। তাকে যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য বলা হয়েছে এবং তাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা সহযোগিতা করব। আর তার ঘর সংস্কারের বিষয়ে আমরা উদ্যোগ নেব। শীঘ্রই মিলবে সরকারি সহায়তা, এমন প্রত্যাশা তাসলিমা ও স্বজনদের। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।